টার্গেটের পাল্টা টার্গেট। শুভেন্দুর 180 লক্ষের পাল্টা অঙ্ক কষলেন তৃণমূলের দেবাংশু। আপাতত সেই ঘিরেই ফের সরগরম বাংলার রাজনীতি। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত। 294-এর মধ্যে অন্তত 180 পেতেই হবে। বুধবার নিজের খাস তালুকে দাঁড়িয়ে 2026 সালের বিধানসভা ভোটের টার্গেট বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী, যা শুনে অনেকেরই মনে পড়ে গিয়েছে 4-4.5 বছর আগের কথা। বাংলায় তখন বিধানসভা ভোটের উত্তাপ। जब विधानसभा के चुनाव का परिणाम आए, परिणाम देख लेना, इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनती है। आपकी बार 200 पार। 2021-এর ভোটে গর্জন যতটা হয়েছিল ততটা বর্ষণ হয়নি মোটেই। 77-এই আটকে গিয়েছিল পদ্ম। 2026-এর ভোটের আগে এবার টার্গেট বাঁধলেন রাজ্য বিজেপির পোস্টার বয় শুভেন্দু। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব যোগী আদিত্যনাথের মতো। পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। শুভেন্দুর অঙ্ক শুনে পাল্টা হিসেব হাজির করেছেন তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। গত বিধানসভা ভোটে 200 টার্গেট দিয়ে 77টি আসন পেয়েছিল পদ্ম শিবির, অর্থাৎ টার্গেটের 38% অর্জন করতে পেরেছিল। একইভাবে 24-এর লোকসভা ভোটে 35-এর টার্গেট দিয়ে শেষে মাত্র 12টি আসনে জিততে পেরেছিল। এক্ষেত্রে সাকসেস রেট 34%। তাহলে এবার বিজেপি কত পাবে হিসেব করে তাও বলে দিয়েছেন দেবাংশু। 61 থেকে 68-র মধ্যে বিজেপির আসন ভ্যারি করছে বিজেপিরই হিসাব অনুযায়ী। এখন আমাদের তো দাবি যদি বলেন, আমার ব্যক্তিগত অঙ্ক বিজেপি 45-এর ওপরে একটা সিট পাওয়ার উচিত নয়। 2020 ডিসেম্বরে শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দিলেন এবং যোগ দেওয়ার সাথে সাথেই একই সাথে রাহুর দশা, কেতুর দশা, শনির দশা, 7.5 কালসর্প সমস্ত যোগ বিজেপিতে যুক্ত হলো। তা শুভেন্দু অধিকারীকে আমরা লক্ষ্মী বলবো না তো কি বলবো? পাল্টা হিসেব শুনিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাও। ও হিসাব করে দেখছে কতগুলো রিগিং করতে পারবো, কতগুলো জায়গায় মুসলিম ভোট বেশি আছে, কতগুলো জায়গায় ছাপ্পা মারবো, কতগুলো জায়গায় ইভিএম চেঞ্জ করব, কতগুলো কি করবো, এইসব করে দেখছে। গতবারে 213 হয়েছিল, এবারে যদি 215 পাওয়া যায়। আর আমরা রাজনৈতিক অঙ্ক করছি, 210টা সিট আছে পশ্চিমবঙ্গে, যেখানে ওই সকল পুষ্টিকরণের ভোট ব্যাংকে বাদ দিয়েও যদি হিন্দুরা এক হয়, জনজাতিরা সাথ দেয়, তাহলে 210টা সিট আছে যেখানে অন্যদের সাহায্য লাগবে। শেষ পর্যন্ত কে কত পাবেন সে উত্তর অবশ্য বাংলার জনগণই দেবেন। তার আগে নেতাদের অঙ্ক জারি। ক্যামেরায় পার্থপালের সঙ্গে প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।